রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে আরও একজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে হয় এই ঘটনা। গুরুতর আহত নাসিরকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রাত 9:30টায় তিনি মারা যান। অন্যদিকে আহত মুন্নাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জায়গাটা যে হাসপাতালের মর্গ সেটা তো এই ছোট্ট মুনিয়ার বোঝার কথাও নয়। আর তাই হয়তো এমন ভারিক্কি জায়গাতেও তার সহজাত চঞ্চলতা। অন্য দিনগুলোর মতোই সন্ধ্যায় ঘরে ফিরছিলেন মুন্না। মোহাম্মদপুরের সাদেক খান আড়তের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের তো অনেক আশা ভরসা ছিল ওরে নিয়ে। আজকে ওই 10-12 জনের জন্য আজকে আমার স্বামী হারাইলো, আমাদের সব আশা, সব স্বপ্ন সব ইয়ে গেল, আমার বাচ্চাটা এতিম হয়ে গেল। একই জায়গায় সন্ত্রাসীদের হামলায় মারা গেছেন নাসির নামের আরেক ব্যক্তি। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত 9টার দিকে মারা যান নাসির। ধরে 30 সেকেন্ডের ভিতরে কুপাই টুপাই চলে গেছে। ওরে আমি গাড়ি রাইখা আমি গেছি, যাই ওরে এরকম ধইরা ওরে অটোতে উঠাবো, এর ভিতরে ওরা আবার চাপাতি নিয়ে আইছে। এই লোকে আমার বলছে, ভাই আপনার ভাই আমার লগে যখন যাইতে লইছে তখন একজনের চিকুর দেখাইছে, হয় নাসিরে পাইছি, অনেকদিন পর পাইছি। নাসির আর মুন্নার পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু বিচার চান তারা। তারা লাইফ সাপোর্টে রাখছে, বলছে আপনি যদি সিগনেচার দেন আমরা লাইফ সাপোর্টে রাখবো, আপনার ভাই বাঁচবে কিনা আমরা জানি না। আমি আল্লাহর উপরে ভরসা রেখে আমি আমার ভাইয়ের লাইফ সাপোর্টে দিয়েছি। নাসির মুন্না হত্যার ঘটনায় থানায় মামলা করার কথা জানিয়েছেন স্বজন প্রতিবেশীরা। তাজনুর ইসলাম।